ভোর রাতে অনেকেই আমরা সেহরিতে ভাত খেতে চাই, তবে খেতে ভালো লাগে না। গরম ভাতের সঙ্গে ব্রয়লার মুরগির এই ঝাল ঝাল আচার একটুখানি নিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। এই আচারটা একদিন বানিয়ে পুরো 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় দারুণ মজার। এটা খিচুড়ির সাথে খেতে আরো বেশি ভালো লাগে। এখানে আমি 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি, আর এটা ব্রয়লার মুরগি। 2টা রান আর একটা বুকের মাংস নিয়েছি। এই মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। এই তো ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম, আর মাংসটা ঠিক এরকমের সাইজ করে কেটেছি। কেউ চাইলে আরো ছোট বড় করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন একসঙ্গে বাটা আছে, আর এখানে 2 চামচ আছে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ। মানে সবকিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পানি। এখন এটাকে আমি সিদ্ধ করে নিব। এই তো মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। এখানে প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি। সিদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন এই মাংসগুলোকে আমি ভেজে নিব। আচারটা যত বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাইবেন, মাংসটা ঠিক তত বেশি ভাজতে হবে। যত বেশি ভাজা হবে আচারটা তত বেশি দিন ভালো থাকবে। এই তো মাংসটাকে আমি ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিব। এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিয়ে বানাতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর 5টা 6টা শুকনো মরিচ। এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এখন এই সব কিছু একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিব। এখানে দিচ্ছি 1/3 কাপ সরিষা বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা। এখন সবকিছু একটু ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ রসুন। রসুনটা দিয়ে আরো কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ, আর এখানে নিয়েছি পুরো 1 টেবিল চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। ঝালটা যার যার পছন্দ মতো দিবেন, তবে এই আচারটা ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। এখন এসব কিছু আরো একটু নেড়েচেড়ে ভেজে নিব বা মশলাটাকে একটু কষায় নিব। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো। মাংস দিয়ে এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর এটাকে 2-3 মিনিট রান্না করে নিব। এটাকে অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করলে মশলাটা পুড়ে যাবে, যেহেতু এর মধ্যে কোনো রকমের পানি নেই। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেঁতুলের কাঠ। তেঁতুল থেকে বীজ ছাড়িয়ে নিয়েছি, সেটাই দিয়েছি। এখন সবকিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। আরো কিছুক্ষণ এটাকে জাল করে নিব। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার, যাতে আচারটা দীর্ঘদিন ভালো থাকে, নষ্ট না হয়। আবারও নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। এই তো আচারটা পুরোপুরি রেডি। আচারের কালারটা কতটা সুন্দর আসছে, আর এই সুন্দর কালারটা আসার জন্য অবশ্যই আচারে একটু চিনি দিতে হবে, তা না হলে এই সুন্দর কালারটা আসবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এখানে 2 টেবিল চামচ পাঁচফোড়ন ভেজে গুঁড়া করে নিয়েছি, সেটাই দিয়েছি। এখন নেড়েচেড়ে এটাকে আমি নামিয়ে নিব। মুরগির মাংসের আচারটা পুরোপুরি রেডি। সেহরি খাওয়ার সময় চাইলে গরম ভাতের সাথে রাখতে পারেন এই আচার, আবার খিচুড়ির সাথেও রাখতে পারেন। খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে। চাইলে বিরিয়ানির সাথেও রাখতে পারেন। পরাটা লুচির সাথেও এটা খেতে দারুণ লাগে। একদিন তৈরি করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে।